উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব কামরুজার নির্দেশনায় আমাদের 14 উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল নবী পাটোয়ারি নুরু ভাই এবং 14 উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক জনাব শাহিন রাজা ভাইয়ের নেতৃত্বে 14 গ্রামে হিন্দু সম্প্রদায় আমাদের ভাইদেরকে দেখার জন্য, ওনাদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য জননেতা জনাব কামরুজার নির্দেশনা দিয়েছেন। ওনারা এসেছেন আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে কথা বলার জন্য, ওনাদের সাথে ওনাদের আশেপাশে যারা আছেন সবার সাথে আলোচনা করার জন্য। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে একটি মিথ্যে গুজব বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে। আজকে জামাত বিএনপির সাথে যারা জড়িত তারা হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে নাকি উচ্ছেদের নামে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমাদের 14 উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলকোরা থেকে কাশীনগর পর্যন্ত যতগুলো হিন্দু পরিবার আছে সবাইকে বলছে যে আমাদের হিন্দু ভাইদেরকে ওনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, ওনাদেরকে অভয় দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের থানা নেতৃবৃন্দরা এখানে আছেন, ওনারা কথা বলবেন। আমাদের হিন্দু ভাইয়েরা এখানে সবাই উপস্থিত আছেন, এই সমাজে যারা উপস্থিত আছেন সবাই আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। এই পর্যায়ে এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি সিও ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব কাজী রকিব ভাইকে পরিচয় করে দিচ্ছি। ওনার সঙ্গে পরিচয় দেওয়া হয়েছে। আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 14 উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন ডেভিড ভাইকে পরিচয় করে দিচ্ছি। 14 উপজেলা যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন মজুমদার মাসুম ভাইকে পরিচয় করে দিচ্ছি। বাদিশা ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হক ভাইকে পরিচয় করে দিচ্ছি। বাদিশা ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মিজান ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। 14 উপজেলা ছাত্রদল নেতা ফরিদ খানকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। 14 ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি, এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদুল্লাহ ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বাদিশা ইউনিয়ন যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রানা ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। বাদিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ সবুজকে পরিচয় করে দিচ্ছি। বাদিশা ইউনিয়ন যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মাহফুজ মিয়াকে পরিচয় করে দিচ্ছি। সংগ্রামী উপস্থিতি অনেক নেতৃবৃন্দ আছেন, সবাই পরিচয় এখন না জানলাম। আমাদের হিন্দু ভাইরা এখানে আছেন, আমরা দীর্ঘদিন ওনাদের সাথে পারস্পরিক সহমর্মিতা অবস্থানে আমরা বসবাস করতেছি। বিশেষ করে আমার হিন্দু এক ভাই, আমার সহপাঠী, একসাথে পড়ালেখা করেছে সঞ্জু, এই এলাকার এই গ্রামের কৃতি সন্তান, হিন্দুদের প্রতিনিধিত্ব হিসেবে সেও একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এলাকায়। আমি ওনাদের বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা গ্রহণ করবেন, সিনিয়র নেতৃবৃন্দরা শুনবেন। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি সিও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব কাজী রকিবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী হিন্দু পরিষদের সম্মানিত দায়িত্বশীল পরিমলদার সহ আজকে যারা আছেন এখানে হিন্দু সম্প্রদায়ের, আমি সর্বপ্রথম আমার প্রাণপ্রিয় নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ও 14 গ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব কামরুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী হিন্দু ভাইদের যাতে কোনো সমস্যা না হয়, সারা 14 গ্রামে প্রতিটা মন্দির রক্ষণাবেক্ষণ করার জন্য, পাহারা দেওয়ার জন্য আমাদের ছাত্রদল যুব দলের ভাইদেরকে বিশেষভাবে যে নির্দেশনা দিয়েছেন তিনি। এনার নির্দেশনা হচ্ছে কোনো হিন্দু ভাইয়ের যাতে কোনো সমস্যা না হয়। হিন্দুরা কোনো সংখ্যালঘু না, হিন্দুরা হচ্ছে বাঙালি জাতির একটি অংশ। তাই আমরা সারা 14 গ্রামে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, একসাথে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বহু হিন্দু আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা হিন্দু ভাইদের সাথে মিলেমিশে চলতে চাই, তাই কোনো বিভেদ নয়। আমরা চাই হিন্দুরা মন্দিরে তাদের উপাসনালয়ে তারা প্রার্থনা করবে, আমরা মুসলমানের মসজিদে আমরা প্রার্থনা করব, গির্জায় খ্রিস্টান জাতি প্রার্থনা করবে। আমাদের এখানে কোনো উপজাতি সংখ্যালঘু শব্দ আমরা আর দেখতে চাই না। বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা আগে সংখ্যালঘু একটা নাম দিয়ে হিন্দুদেরকে অত্যাচার করত, হিন্দু ভাইদেরকে অত্যাচার করত। আপনারা দেখেছেন পুলিশ দিয়ে দেশে কি নির্যাতন করেছে। আবেদন জানাইছে এই সরকারের কাছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আবেদন জানিয়েছে যে আমাদের যে পোশাক আছে এই পোশাক অসম্মানিত হয়েছে। কারণটা কি? ডিউ টু আওয়ামী লীগ, ডিউ টু শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আমলে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ৭৫-এর পরে।
অরাজক পরিস্থিতির কারণে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে দর্শন, রাহাজানি, চুরি, ডাকাতি, এই সমস্ত কারণে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু যখন স্বাধীন করেছে তার পরবর্তী পরিস্থিতির কারণে সে বঙ্গবন্ধু 26 বছর ক্ষমতায় আওয়ামী লীগ আসে নাই। আজকে আবারও এই শেখ হাসিনার শাসন আমলে বাঙালি জাতি যারা আওয়ামী লীগ করতো তারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে। কারণ কি, আওয়ামী লীগের কথা এখানে চলতেছে না। শেখ হাসিনা তার রক্ষী বাহিনীর মতো বঙ্গবন্ধু যেরকম রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল, আজকে তারা সেরকম একটি রক্ষী বাহিনী সৃষ্টি করে বাংলাদেশে আপামর জনগণ, ছাত্র জনতাকে দ্বিধায় তারা গুলি করে হত্যা করেছে। এই কারণে দেশের ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে এদেশের থেকে শেখ হাসিনা সরকারকে কিভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা চাই এই দেশে যদি কোন হিন্দু ভাইয়ের উপর একটি কথা বলে কেউ, তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি সেটা বলতেছি। জননেতা জনাব কামরুল হুদা ভাই সারা চট্টগ্রামে একটি কমিটি সৃষ্টি করে দিয়েছে। আমাদের সফল সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব নুরুন নবী পাটোয়ারী নূর ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের কাজী শাহিন রাজা চট্টগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, আমরা এই দুইজনের নেতৃত্বে আমরা বিশাল একটা টিম নিয়ে সারা চট্টগ্রামের হিন্দু ভাইদের যদি কোনো কিছু হয় আমরা নিরাপত্তা দেওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিব ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, কামরুল হুদা ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কাজী রকিব ভাই আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনাদের আইডি কার্ডে যে নামটি লেখা আছে, আমাদের আইডি কার্ডে সেম নামটি লেখা আছে। এই দেশে সবাই বাংলাদেশী, আমরা কেউ উপজাতি না। আমরা কেউ হিন্দুরা যে সংখ্যালঘু বলা হয়, সংখ্যালঘু শব্দটা আমরা ব্যবহার করি না। এই সংখ্যালঘু শব্দটা আওয়ামী লীগ প্রচলন করেছে আপনাদেরকে ছোট করার জন্য। আমরা বিএনপি এই শব্দটা ব্যবহার করি না। আমরা মনে করি আপনারা সবাই এক। আমার রক্ত যেটা আপনার রক্ত, এটা হয়তো ধর্ম চেঞ্জ হতে পারে, আমরা সবাই ভাই ভাই। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল